হিউজ লিন মাসল ম্যাস গেইন করার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে একটা চিকেন রেসিপি, অ্যান্ড এই রেসিপিটা আমার ওয়ান অফ মাই ফেভারিট বিকজ ইট ইজ ভেরি টেস্টি অ্যাট দ্য সেম টাইম ভেরি হেলদি। এই চিকেন রেসিপিটা আপনারা মাসল বিল্ডিং এর জন্য পোস্ট ওয়ার্কআউট হিসাবে মিলের সাথে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনটাকে ভালোভাবে ওয়াশ করে একটু এক্সট্রা যে চর্বিগুলো আছে এক্সট্রা চর্বিগুলো আগে ফেলে দিচ্ছি, বিকজ চিকেনে অনেক এক্সট্রা চর্বি থাকে, এগুলো আগে ফেলে দিতে হবে। মেক শিওর আপনারা এগুলো আগে ক্লিন করে ফেলবেন। তারপরে আমরা চিকেনটা সুন্দর করে স্লাইস করে চিকন চিকন করে দেখতে পাচ্ছেন আমি কাটতেছি। এখানে আধা কেজির একটু বেশি চিকেন ব্রেস্ট আছে, যেটা আমি 2 থেকে 3 দিন ইজিলি ইউজ করতে পারবো আমার পোস্ট ওয়ার্কআউট মিলগুলোতে। তো এই রেসিপিটা আমাকে বানাতে সবসময় আমার ওয়াইফ হেল্প করে, মারজান। থ্যাংক ইউ সো মাচ মারজান ফর হেল্পিং মি আউট। সো দেখতে পাচ্ছেন এইখানে আমরা হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন, আদা রসুন সব কিছু দিয়ে আমরা কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে নিচ্ছি, অ্যান্ড পরিমাণ মতো একদম অল্প অল্প করে মশলা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু চিলি পাউডার, একটুখানি হলুদ, অল্প অল্প করে সব রকমের মশলা আপনারা দিয়ে নেবেন ফর গুড টেস্ট। তো তারপরে আমরা হচ্ছে মশলাগুলো একটু ভালোভাবে কুক করে চিকেন ব্রেস্টগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। মেক শিওর গাইস এটা চিকেন ব্রেস্টই যাতে হয়, নট দ্য ফুল চিকেন, বিকজ লিন মাসল গেইন করার জন্য আপনাদের চিকেন ব্রেস্টই খেতে হবে। এটা বাজারে ইজিলি পেয়ে যাবেন, খুব কমই আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। সো আমি তারপর একটু লেমন স্কুইজ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন মারজান এখানে একটু অল্প করে ব্ল্যাক পেপার এখানে স্প্রিঙ্কেল করে দিল, অ্যান্ড লাস্টলি আগে থেকে কেটে রাখা কিছু গ্রিন চিলিজ দিয়ে চিকেনটাকে আরেকবার একটু স্টেয়ার করে রেসিপিটা শেষ করলাম। সো যারা যারা লিন মাসল গেইন করতে চান এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অ্যান্ড এরকম হেলদি ডায়েট রিলেটেড ভিডিওস পেতে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।